এগুলো কি কাটছো? কচুরলতি খেতে খুব ভালো লাগে। এগুলো হয় না গো? হ্যাঁ, এগুলো আবার হবে কচুরলতি বলে। এটা এরকম। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আজ একদম সকাল থেকে উঠে কাজে লেগে পড়েছি। ওই ঘরটর পরিষ্কার করে বাকি কাজ সেরে অনেকটা আবার কাচাকুচি করেছি, তাই সেগুলোকে রোদে দেবো বলে ছাদে এসেছি। আর ওই আগের দিন মা আর আমি যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলোকেই রোদে দেবো। এই শীতের সময় বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে বলুন? আমার তো খুব ভালো লাগে। তবে জানেন, আমাদের মা আবার ধনেপাতা খেতে পছন্দ করে না, আর আমি আর হাজবেন্ড যেতে একটু বেশিই পছন্দ করি, তাই মা ভালো না লাগলেও খায়। আর এদিকে শীতকাল মানেই তো আমলকি, তাই আমলকিও আমরা কিছুটা কেটেছিলাম, সেটাই রোদে দিয়ে দিলাম। বসিয়েছে ক্যাপসিকাম গাছ। এখন চলছে টিফিন খাওয়ার প্রস্তুতি। একদিকে মা এই বেগুনগুলো পোড়াচ্ছে, আর অন্যদিকে আমি ছোলা আলু ভাজা করছিলাম। আর যদি এই বেগুন পোড়ার সাথে আরও কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দেওয়া যায়, তাহলে তো এর স্বাদ অপূর্ব লাগে। অনেকের বেগুনে অ্যালার্জি রয়েছে, আর অনেকে তো বেগুনের নাম শুনলেই গুণহীন সবজির কথা তাদের মাথায় আসে। কিন্তু তারা জানে না এই বেগুনে রয়েছে ডায়াবেটিস, হার্টের রোগ ও উচ্চ কোলেস্টেরল রোধের মোক্ষম ওষুধ। আমি তো এত কথা বলছি, কিন্তু জানেন, আমার না এই বেগুন খেতে একদমই ভালো লাগে না। এই বেগুন পোড়াটা হলে তবেই আমি একটু খাই। আমি বেগুন খাই না বলে বাবা আমাকে এই বেগুনের গুণের কথাগুলো সব সময় বলে থাকে। আর এরই মধ্যে আমাদের টিফিন খাওয়া হয়ে গিয়েছে, এখন চলে এসেছি রান্নার জোগাড়। এগুলো কি কাটছো? কচুরলতি খেতে খুব ভালো লাগে। কি জিনিসটা কি? যে কচুগুলো হয় না গো? হ্যাঁ, এইগুলো আবার হবে কচুরলতি বলে। সেই লতু। এটা কোথায় থাকে? এটা এরম বসানো থাকে? হ্যাঁ, গোড়াগুলো তাই তো? গোড়াগুলো বসানো থাকে, তার কোল থেকে এইগুলো আবার হয়। ওটা হয়ে জলের উপরে হয়? এ আবার গাছ হচ্ছে, দেখেছ? ও, এ আবার গাছ হবে। এটা জলের মধ্যে থাকে? হ্যাঁ, আবার কাদা হয়ে গেলেও থাকে। ও, জল শুকিয়ে গেল সেইখানটাও হয়। ও আচ্ছা। চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে তাই তো? হ্যাঁ, সব এরকম জলের তলায় থাকে, সেখান থেকে হাত দিয়ে তুলতে হয় তো এগুলো? এগুলো মনে শুকিয়ে গেছে, জল কমে গেছে। ও, সেখান থেকে তুলে নিয়েছে। আচ্ছা, বেশি জলে তোলা যায় না। ও, তো কিভাবে কাটছো? এগুলোকে বলে কচুর লতি। মা কি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছিল। চিংড়ি মাছ দিয়ে তো বাড়িতে অনেক পদই হয়, তবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বেশ সুস্বাদু একটি পদ। আর মা তো সেগুলো সুন্দর করে কেটে রান্না বসিয়ে দিয়েছিল, অন্যদিকে আমি বাকি সবজিগুলো কাটছিলাম। আমি তো এগুলো কাটছিলাম মাখন শিম, এগুলো ভাজা হবে। আর এর মাঝে এই যে পাতলা পাতলা যে স্তর থাকে, এটা কাটতে না অনেকটাই সময় লাগে। কে আনছো? মাছগুলো তো খুব সুন্দর। এরপর আমি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আজকের আমাদের রান্না হবে ফুলকপি, কচু আর এই মাছ দিয়ে একটা ঝোল। আর এই তার মধ্যে ঝোলের মধ্যে দেয়া হবে না পালং শাক। আচ্ছা, মাছের ঝোলে আপনারা কখনো পালং শাক দিয়ে খেয়েছেন?
আমি তো বিয়ের পর এই বাড়িতে এসে খেলাম, খুব ভালো লাগে। আর ঝোলের টেস্টটাই একদম অন্যরকম হয়, বেশ ভালো। আপনারাও একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগে। আর হবে চিংড়ি মাছ দিয়ে এই কচুর লতি, শিম ভাজা। কচুর লতিটা রান্নার জন্য আগে লতিগুলোকে অল্প করে সিদ্ধ করে নিতে হবে, ওই ধরুন 70% মতো। বেশি সিদ্ধ করলে না ঘেঁটে যাবে, তখন তরকারিটা ভালো লাগবে না। আমি এদিকে চিংড়ি মাছগুলো ভাজা করে নিচ্ছিলাম আর মা অন্যদিকে ওই কচুরলতি রান্নার জন্য মশলাটা করে নিচ্ছিল। মশলা বলতে সেরকম কিছুই না, জিরে আর সর্ষে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তাহলে চলুন আমরা জেনে নিই কচুরলতি রান্না কিভাবে করব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতেই দিয়ে দেব 5 ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব ওই 70% সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো, জল ঝরিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একে একে ওই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ভেজে রাখা চিংড়ি মাছ সবগুলোকে একসাথে দিয়েই নাড়াচাড়া করে একটু জল দিয়েই 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। ও হ্যাঁ, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে বাটা মশলাটা করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিতে হয়েছিল, ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সমস্ত রান্না হয়ে গিয়েছে আর এখন হাসবেন্ড আবার সিমাই, দুধ এসব কিনে এনেছে। বলল যে সিমাইয়ের পায়েস খাবে। তাই আর দেরি না করেই শুরু করে দিলাম। প্রথমেই আমি লিকুইড দুধটাকে গরম হতে দিয়ে দিয়েছি। অনেকে অনেক রকমভাবেই সিমাইয়ের পায়েস বানালেও আমি কিভাবে পায়েস বানাই তার ডিটেলস আমার অন্য একটা ভিডিওতে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আর এরই মধ্যে আমাদের স্নান সেরে খাওয়া হয়ে গিয়েছে। আর অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়োতে না আর ভিডিও করা হয়নি। তবে খাওয়ার শেষে পায়েস খাওয়ার সময় একটু ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। মা তো এইসব খুব পছন্দ। না বাবাটা দিয়ে দাও। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি আর মা মিলে একটা সিরিয়াল দেখে তারপর এলাম রাতের খাবার বানাতে। আজ আমাদের রাতের খাবার হবে রুটি আর তড়কা। তাই প্রথমেই মা ডালগুলোকে একটু সিটি দিয়ে নিয়েছে আর এদিকে মশলাও রেডি। আমি ওদিকে ততক্ষণে রুটিগুলো মেখে দিচ্ছিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। জানেন আমরা অনেক দিন থেকে ভাবছি যে এবার শীতকাল আসছে, রাতে করে রুটি খাবো, কিন্তু ভাবনা তো ভাবনাই থেকে যাচ্ছিল। তবে শেষমেশ ঠিক হলো যে আজ আমরা রুটি খাবো। তাই আজ হয়েছে রুটি, তড়কা, সাথে এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আচ্ছা, এই শীতকালে আপনারা রাতে কি খান, রুটি নাকি ভাত? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।